একটি রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়, একটি অঞ্চলের উন্নয়ন এবং মানুষের স্বপ্ন পূরণের অন্যতম ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখে তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় বহু প্রতীক্ষিত সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করা হয়। চাকমাঘাট সিআরপিএফ ক্যাম্প থেকে বীরেন্দ্র দাসের বাড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার উন্নয়নের প্রকল্পের শিলান্যাস করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। কাদা ও জল জমে স্কুল কলেজের পড়ুয়া, কৃষক, শ্রমজীবী মানুষ, রোগী সহ সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হতো। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর অবশেষে শুরু হলো এই উন্নয়ন প্রকল্প। এলাকাবাসীর আশা, রাস্তার কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। পাশাপাশি কৃষি পণ্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং স্থানীয় অর্থনীতির বিকাশেও নতুন গতি আসবে। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। প্রত্যন্ত এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে এবং আগামী দিনেও এর ধারা অব্যাহত থাকবে। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আজকে একটা অত্যন্ত খুশির দিন। কেন খুশির দিন? দীর্ঘদিনের চাকমাঘাটের সিআরপিএফ ক্যাম্পের সামনে এখানে লোকাল পাবলিকের অনেক ডিমান্ড ছিল যে রাস্তার জন্য অনেক আন্দোলন করেছে তারা। দীর্ঘ 35 বছর অনেক আন্দোলন করেছে, কিন্তু রাস্তার কোনো হয়নি। আজকে আমরা 1,13,65,000 টাকা স্যাংশন করে ওয়ার্ক অর্ডার হয়েছে। আমার সঙ্গে আছে ইঞ্জিনিয়ার বাবুরা এবং এই গ্রামের প্রধান, মেম্বার, সমস্ত জনগণ আছে। আজকে তারা খুশি এই রাস্তা পাওয়ার জন্য, কারণ অনেক স্বপ্ন দেখেছে, আজকে বাস্তবায়ন হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই, কারণ ওদের নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত এবং এক ত্রিপুরা। শিলান্যাসের পর এলাকা জুড়ে খুশির আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের মতে এটি শুধু একটি রাস্তার কাজের সূচনা নয়, বরং সমগ্র এলাকার উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা। এখন সকলের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য আধুনিক ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।